হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনস্কামনা পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে। কিছু না কিছু গাইড নেই যেখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এই নয় যে সবটুকুই তোমার সাথে রেজনেট করবে, ঠিক আছে? যতটুকু তোমার সাথে রেজনেট করছে ততটুকু তুমি পজিটিভলি নেবে। তোমরা কি করতে হয় জানো। রিডিং দেখতে হলে নিজের মনস্কামনাগুলো অবশ্যই চ্যান্ট করবে, দেখবে ধীরে ধীরে তোমার মনস্কামনা পূর্ণ হবে। যেটাই করবে পজিটিভভাবে করবে, ইভেন নিজের অন্তরাত্মার থেকে করবে, যেন অন্তরাত্মার ডাক ঈশ্বর খুব তাড়াতাড়ি শোনেন, ঠিক আছে? আজকে রিডিংটা করব। আপনার মানুষটার উপর তন্ত্রমন্ত্র করা হয়েছে, জেনে নিন যে আপনার বা তোমার মানুষটার উপর তন্ত্রমন্ত্র করা হয়েছে কি না। তোমার মানুষটাকে তুমি তোমার মতো করে পাবে কি না। তোমার জীবনে যে প্রবলেমগুলো আছে সেগুলোর সলিউশন কি আছে, সেগুলো সলভ হবে কি না। বাট এগুলো নিয়েই আজকে রিডিংটা করব। দেখো, প্রতিটা মানুষ আমি দেখতে পাই যে রিলেশন নিয়েই প্রবলেম। প্রতি ভিডিওতেই আমি বলে থাকি যে রিলেশন নিয়েই প্রবলেমটা বেশি। দেখো, শুধু যে লাভ রিলেশন নিয়ে প্রবলেম তা নয়, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম, পরিবারের মধ্যে প্রবলেম, হয়তো প্রতিবেশীর মধ্যে প্রবলেম, নানান সমস্যা মানুষের আছে। অর্থনৈতিক সমস্যা আছে, ইভেন দেখা গেল বিজনেসে সমস্যা আছে। কি করলে বিজনেসে গ্রোথ করতে পারবে, কি করলে নিজের মনে মানুষ চলে গেছে ফিরে আনবে, এগুলো নানান কিছু আমি ভিডিওতে বলে থাকি। কারণ একটা ভিডিওর মধ্যে অনেক রকম অপশন আসে যেগুলো আমাকে বলতে হয়, ঠিক আছে? তবে আপনার মানুষটার উপর তন্ত্রমন্ত্র করা হয়েছে কি না সেটা জেনে নিন এই ভিডিও থেকে। কারণ এখন তন্ত্রমন্ত্র করাটা না এমন কোনো কিছু ভাইটাল ব্যাপার নয়। ঘরে বসে যে হাঁটতে পারে না, যেতে পারে না, যার মানসিকতা দেখে মনেই হবে না যে সেই মানুষটা তোমাকে তন্ত্রক্রিয়া করেছে, বাট এরকম কিছু প্রবলেম আমি সব সময় ফেস করছি। যে রিডিং করছি, দেখা যাচ্ছে তাকে তন্ত্র করেছে। হয়তো সেই মানুষটাকে বলছি, সেই মানুষটা বলছে না, তাকে তো তন্ত্র করার মতো কোনো মানুষ নেই। তার ফ্যামিলিতে কে আছে যখন জিজ্ঞেস করি, তার বলে অমুক আছে, তমুক আছে, ঠিক আছে? তার হয়তো ফ্যামিলিগত কোনো প্রবলেম হতে পারে। কারণ তন্ত্রক্রিয়া করতে কোথাও যেতে হয় না, ঘরে বসে তন্ত্রক্রিয়া হয়। অনলাইনে সব কিছু হয়। অনলাইনে তুমি যেটা করতে চাবে সেটাই হবে, ঠিক আছে? ঘরে বসে সব কিছু প্রতিকার পাওয়া যায়। ইভেন ঘরে বসে মন্দিরের পুজোও দেওয়া যায়। এটা সবসময় জানবেন যে ঘরে বসে মন্দিরে পুজোটা কি করে দেব। কারণ মন্দিরের মধ্যে যখন আপনি পুজো দেবেন, হয়তো কারো মাধ্যম দিয়ে পুজো দিচ্ছেন, অটোমেটিক আপনি সেই ঈশ্বরের সাথে কানেক্ট হয়ে যাচ্ছেন। কারণ ঈশ্বর জানেন যে তুমি পুজো পাঠিয়েছ, তোমার ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, তুমি মন থেকে যেটা করছো সেটা ঈশ্বরের কাছে পৌঁছে গেছে। তোমার পুজো তো অবশ্যই পৌঁছবে। বাট এটা বলবো না যে বাড়ির লোকই তন্ত্রক্রিয়া করেছে, প্রতিবেশী করতে পারে, ইভেন তার ফ্যামিলিগত যদি প্রবলেম থাকে তবে তো কোনো কথাই নেই। তন্ত্রক্রিয়া যে কেউ করতে পারে, থার্ড পার্টি করতে পারে, ইভেন তার ফ্যামিলিতে হাজব্যান্ড করতে পারে, ওয়াইফ করতে পারে, মা বাবা করতে পারে, ঠিক আছে? তন্ত্রের কোনো অসুবিধা নেই এখন বর্তমান, ঠিক আছে? থ্যাংক ইউ। আজকে রিডিংটা করব। আপনার মানুষটার উপর তন্ত্রমন্ত্র করা হয়েছে, দেখব। জেনে নাও এই ভিডিওর মধ্যে থেকে যে তোমার মানুষটাকে তন্ত্রমন্ত্র করা হয়েছে নাকি। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ।
দ্য মুনের এনার্জি এসছে। তুমি মনে মনে যেটা ভাবছো, ঠিক আছে, মনে মনে যেটা ভাবছো সেই ভাবনাটাই মনে হচ্ছে সঠিক হবে। দেখবো কার কি বলে দেয়, গাইড করে ইউনিভার্স। কার্ড দাও ইউনিভার্স। হ্যাঁ, 7 অফ সোর্স। আর কি আসছে? এইচ অফ কাপস, এইচ অফ ওয়ান। আর একটা কার্ড নেব। আর একটা কার্ড দাও ইউনিভার্স। চলে এসছে। তুমি যেটা ফিল করছো, তুমি যেটা মনে মনে ফিল করছো সেটাই হতে চলেছে, ঠিক আছে? ইভেন তন্ত্রক্রিয়া তো দূরে থাক, তাকে ইমোশনালভাবে তাকে আটকিয়ে রাখার ষড়যন্ত্র চলছে। তোমার মানুষটাকে তন্ত্রক্রিয়া তো করেছে, বাট তাকে ভয়ও দেখানো হচ্ছে, তাকে ইমোশনালভাবে ভয় দেখানো হচ্ছে, তাকে এটা বোঝানো হচ্ছে যে তুমি কোনো মতেই ভালো মানুষ নও, সেটা কিন্তু তাকে বোঝানো হচ্ছে। ইভেন সে যখন বুঝতে পারছে না, সে যখন তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, সে যখন তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছে, সেটা কিন্তু তারা বুঝতে পেরেছে যে তোমাকে সে খুব ভালোবাসে। সেটা বুঝতে পেরেই তাকে তন্ত্রক্রিয়া করা হয়েছে। তার মধ্যে যে পরিবর্তনটা তুমি দেখতে পাচ্ছ, চেঞ্জ, সে অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। যে মানুষটা তোমাকে একবেলা কথা না বললে পাগল হয়ে যেত, সেই মানুষটা তোমাকে এখন একবারও কল করছে না। তুমি তার জন্য ওয়েট করছো, কান্নাকাটি করছো, বাট কোনো লাভ হবে কি? কারণ তাকে তন্ত্রমন্ত্র করে যদি দূরে সরিয়ে দেয় তোমার থেকে, তোমার তো করণীয় কিছু থাকবে না। তোমার শুধু তখন একটা ভ্রান্ত ধারণা হবে যে যাকে আমি এত ভালোবাসতাম, যাকে আমি মন থেকে মেনে নিয়েছিলাম, সেই মানুষটা কি করে পাল্টে যেতে পারে। শোনো, একটা কথা মনে রাখবে, নেশা নেশা যারা করে না, তারা কিন্তু যতই নেশা ছাড়ানোর চেষ্টা করো, কোনো না কোনোভাবে সে সেই নেশায় আবার জড়িত হবে। কারণ যখন দেখবে যে তার পাশের জন নেশা করছে, সে হয়তো তাকে বলছে যে আর আজকে খেয়ে নে, কিছু হবে না, ঠিক আছে? তখন তিনি হয়তো খেয়ে নিচ্ছে, লোভ সামলাতে পারছে না, বাট তিনি ফ্যামিলির কথা ভুলে যাচ্ছে, তার ভালোবাসার মানুষের কথা ভুলে যাচ্ছে। সেরকম কিছু তাকে করে রাখা হয়েছে, তাকে তন্ত্র করা হয়েছে। সে যে তোমার প্রতি নেশাটা ছিল, তোমাকে ছাড়া সে বাঁচতেই পারবে না, এরকম একটা মোমেন্টে ছিল, বাট হঠাৎ করে কেন সে পরিবর্তন হলো? তাহলে বুঝতে হবে তাকে তন্ত্রক্রিয়া করা হয়েছে। যখন বুঝতে পারবে যে সে তন্ত্রক্রিয়া করেছে,
তখন তোমাকেও কিছু করতে হবে। দূরের থেকেই সেই তন্ত্রক্রিয়া কাটানো যায়, দূরের থেকেই সেই মানুষটাকে তুমি পজিটিভে আনতে পারবে। তুমি যদি সেই মানুষটাকে মন থেকে চেয়ে থাকো, মন থেকে তাকে ভালোবেসে থাকো, তাকেই তোমার জীবনে চাইছো, তাহলেই তুমি করতে পারো। আর একটা কাজ করতে পারো, সেটা তন্ত্র মন্ত্র কিছুই লাগবে না, সেটা হচ্ছে তোমার অন্তর আত্মার ডাক। তুমি ভেতর থেকে, একদম অন্তরের থেকে, কি করে বোঝাবো বুঝতে পারি না, সেটা যদি তুমি মনে মনে বলে থাকো, একবার শুধু তুমি যদি বলে থাকো যে ও আমার আছে, আমারই থাকবে, ও আমার কাছে আসবেই, তাহলে তোমার তন্ত্র মন্ত্র কিচ্ছু লাগবে না। কারণ তোমার ভেতরের অন্তরের ডাকটা ঈশ্বরের কাছে পৌঁছে গেছে, আর ঈশ্বর তোমাকে সেটা দেবার জন্য তৈরি আছে। তিনি কিন্তু বসে থাকেন না, প্রত্যেকের মনের উইশ উনি পূরণ করে থাকেন। যদি তুমি নিজেকে সামলাতে পারো, যদি তুমি নিজেকে বোঝাতে পারো, তাহলে দেখবে তোমার মনের মানুষটা তোমার কাছে আসবেই। সে যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, সে 7 সমুদ্র 13 নদীর পাড়ে থাক, তবু সে তোমার কাছে চলে আসবে। কিছুটা প্রচেষ্টাও করতে হবে, তার সাথে কানেক্টেড হতে হবে, তাকে চেষ্টা করতে হবে অন্যের মাধ্যম দিয়ে তাকে যোগাযোগ করা, তোমার কথাগুলো তার কাছে পৌঁছানো, এরকম কোনো কিছু তোমাকে আপ্রাণ চেষ্টা করতে হবে। আমরা যখন চেষ্টা করি, চেষ্টাই কিন্তু যদি মন থেকে করি, অসফলতা পাবো না, চেষ্টায় সফলতা আসবেই। আমি তোমাদেরকে একটা কথাই বোঝাতে চাই, তোমাদের মনের উইশ ফুলফিল হবে যদি তুমি অন্তর আত্মার থেকে সে সব কিছু করতে পারো। জীবনে কিছুই নেই, আবার সব কিছু আছে। যা কিছু তুমি চাইবে তা তুমি অবশ্যই পাবে, কারণ এখানে তাকে তন্ত্রক্রিয়া করা হয়েছে, এখানে 7 অফ সোর্সের কার্ড এসছে, ঠিক আছে? তাকে এমনভাবে গাইড করছে যে কোনোভাবেই তোমার সাথে অ্যাডজাস্ট হতে দিচ্ছে না। বাট এটা মনে রাখবে, ঈশ্বর যদি মিলিয়ে দেয়, মানুষ কেউ কিছুই করতে পারে না। আর তুমি যদি অন্তর আত্মার থেকে তার জন্য উইশ করে থাকো, তাকেই তোমার জীবনে লাগবে, সেটা যদি ভেবে থাকো, তবে সেই মানুষটা তোমার কাছে অবশ্যই আসবে। তোমার যদি বিয়েটা না হয়ে থাকে, যে তুমি হয়তো অনেক দিন থেকে অপেক্ষা করছো ওই মানুষটার সাথে আমার বিয়ে হবে, বিয়ে হবে তো, সেই মানুষটার সাথে আমার বিয়ে হবে, সেটা তোমার পার্টনার হতে পারে, লাভ পার্টনার হতে পারে, যে কেউ হতে পারে। যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্য বলছি, যারা হাজব্যান্ড ওয়াইফের রিলেশানে আছো, হাজব্যান্ড চলে গেছে, ওয়াইফ চলে গেছে, অপেক্ষা করছো, সেক্ষেত্রে তোমার উইশ ফুলফিল হবে। আর যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করছো, বিয়ে ঠিক হচ্ছে, বিয়ে ভেঙে যাচ্ছে, হয়তো সম্বন্ধ আসছে না, বিয়ের কোনো যোগসূত্র তোমরা দেখতে পাচ্ছ না, সেক্ষেত্রে বলবো, যারা এই ভিডিওটা দেখছো, যারা এই প্রবলেমে আছো, তাদেরকে বলবো ইমিডিয়েট তোমাদের বিয়েটা হতে চলেছে। সেটাও তুমি তোমার অন্তর আত্মা দিয়ে চাইতে হবে, পজিটিভভাবে বলতে হবে, আমার অমুক তারিখে বিয়ে ঠিক হয়ে গেছে, আমার অমুক তারিখে বিয়ে। তুমি মনে মনে একটা ডেট ফিক্সড করে বা মাস ফিক্সড করে তুমি মনে মনে এটা বলো যে তোমার অত তারিখে বিয়ে। সাধারণত একটা কথায় তোমার ভাগ্য বদলে যাবে।
সেটা মুখ দিয়ে বললে হবে না। আমি তোমাদেরকে কি করে বোঝাবো আমি এটা বুঝতে পারি না। অন্তর আত্মা, দেখো আমরা কথা বলি একরকম, ভেতর বলে আর এক রকম, ঠিক আছে? সেই যে ভেতরের মানুষটা কথা বলছে সেখান থেকে তোমাকে বলতে হবে। জানি না বোঝাতে পারছি কি না, কারণ তোমার বিয়েটা হয়ে গেছে এটাই ভাববে, কারণ তোমার বিয়ে হতে চলেছে, তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে চলেছে, তোমার ম্যারেজ ডে হতে পারে, জন্মদিন হতে পারে, ইভেন তোমাদের বাড়িতে বিয়ে লাগতে পারে, অন্নপ্রাশন হতে পারে, বাট কোনো না কোনো অনুষ্ঠান তোমাদের বাড়িতে হতে চলেছে। যারাই এই ভিডিওটা দেখছো, যারা মন থেকে চাইছো, তাহলে তুমি এটা ভেবে নাও যে যা তুমি চেয়েছো সেটা তুমি পেয়ে গেছো। সাধারণত আমাদের মনের ইচ্ছে হচ্ছে একটু ভালোবাসা, একটু ধন সম্পদ, একটু পারিপার্শ্বিক, একটু শুভ মহল, এটাই আমরা চাই। আমরা কিন্তু বেশি কিছু চাই না। যারা বেশি কিছু চায় তারা বিশাল বিশাল জায়গায় পৌঁছিয়ে গেছে। কেন তারা পৌঁছিয়ে গেছে? তারাই তো অন্তর আত্মার থেকে চেয়েছে। তারা কিন্তু কোনো তন্ত্রক্রিয়া করেনি, কোনো জাদুটোনা করেনি। ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে তারা এগিয়ে গেছে, আর কিচ্ছু না, শুধু ভেতর থেকে চেয়েছে। ঠিক আছে? তোমার উইশ ফুলফিল হতে চলেছে। যাকে তন্ত্রক্রিয়া করেছে তার উপর থেকে তন্ত্রক্রিয়া কেটে গেছে। বাট দেখো, একটা সময় আছে, সব কিছুর একটা সময় আছে, ঠিক আছে? যে কোনো কিছুর শুরু যেমন আছে শেষটাও তেমন আছে। এখন হয়তো এমন মানুষের কাছে তন্ত্রক্রিয়া করেছে, সেটা হয়তো ক্ষণিকের জন্য তার সাথে রেজনেট করেছে, হয়তো শক্তপোক্ত কোনোভাবে তার তন্ত্রক্রিয়া করেনি, লাইটলি কিছু করেছে, লাইটলি হয়তো টোটকা করেছে বা কিছু খাইয়েছে তাকে, তার মনটাকে পাল্টানোর জন্য। সেই রিয়াকশানটা তো বেশিক্ষণ থাকবে না, ঠিক আছে? আর একটা কথা আমি বলবো, যে তোমার যদি ভাগ্যে থাকে, সে যতই তন্ত্রক্রিয়া করুক আর যতই তাকে ইমোশনালভাবে আটকানোর চেষ্টা করুক, রাখে হরি মারে কে। ঈশ্বর যদি তোমারে প্রদান করে থাকে তোমার ভাগ্যে সুখ, শান্তি, ভালোবাসা, তাহলে তুমি অবশ্যই পাবে। সেই পাওয়ার চেষ্টাটা তোমার মধ্যে থাকতে হবে, আর তোমাকে বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? এখানে কুইন অফ কয়েন্সের কার্ড এসছে, তার মানে কুইন অফ কয়েন্স তোমার মানুষটার উপর যে তন্ত্রক্রিয়া করা হয়েছে, বাট তোমার উপরেও তন্ত্রক্রিয়া করা হয়েছে, যার দরুন তুমি মাঝে মধ্যে এটা ভাবছো যে রিলেশনটা রাখবো, আবার কোনো সময় নেগেটিভ হয়ে যাচ্ছ যে রিলেশনটা রাখবো না। অনেক সময় মন পজিটিভ কাজ করছে, আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, বাট এগুলা তন্ত্রক্রিয়ার প্রয়োগ করেছে, তাই তোমার উপরে এফেক্ট পড়েছে। যত কিছুই তুমি করো না কেন, ভাগ্য বলে তো একটা জিনিস আছে। যদি সেই মানুষটা তোমার ভাগ্যে লেখা থাকে, তাহলে সেই মানুষটা একদিন না একদিন তোমার কাছে ফিরে আসবে। অনেকেই আছে যে হাজব্যান্ডকে ছেড়ে চলে গেছে, ওয়াইফকে ছেড়ে চলে গেছে, যার সাথে চলে গেছে সে হয়তো তাকে তন্ত্রক্রিয়া করে আটকিয়ে রেখেছে, সে ফিরতে চাইছে বাট ফিরতে পারছে না। আবার যারা অন্তরাত্মার থেকে চাইছে তারা কিন্তু ফিরেও আসছে, ঠিক আছে? ফিরে আসছে। কিন্তু অনেকেই আমার কাছে কাজ করে, যে কাজগুলো হয়তো দেখা গেল আমি করেছি, পজিটিভ
ভাবে হয়েছে কাজগুলো, বাট কিছুদিন পরে আবার শোনা যাচ্ছে যে মানুষটির মধ্যে একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছে, তখন আবার কিছু করে দিচ্ছি। তো এইরকম যদি তোমার মানুষটাকে তন্ত্রক্রিয়া করে রাখে, সেক্ষেত্রে তোমাকে ধৈর্য ধরতে হবে, আর না হলেও তোমাকেও কিছু টুকটাক করতে হবে। দেখো, বিষে বিষে বিষক্ষয়, তারা যখন করেছে, তুমি যখন করেছ, বিষে বিষে সেটা ক্ষয় হয়ে যাবে। সেটা তার পক্ষেও কিছু করার থাকবে না, তোমার পক্ষেও কিছু করার থাকবে না। আলটিমেটলি ঘুরে ফিরে দেখবে তোমরা দুজন এক হয়ে গেছো, আমি দুধে এক হয়েছে, আটিক গড়াগড়ি খাচ্ছে। এটাই হয়, এটাই আমি প্রতিটা মানুষের মধ্যে দেখতে পাচ্ছি। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পরে আবার তার সাথে মিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। তন্ত্রক্রিয়া তো করেই যাচ্ছে গো। হাইপিস্টের কার্ড এসছে, অলরেডি তন্ত্রক্রিয়া ওনার উপরে প্রয়োগ চলছে, যার জন্যই তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, যার জন্যই তোমার সাথে এত প্রবলেম হচ্ছে, যার জন্য চাইলেও তিনি তোমার কাছে ফিরে আসতে পারছে না। তিনি একদম মানে জালের মধ্যে আটকে আছে, যেমন তাকে ব্যারিকেড করে রেখেছে, যেমন যেই জায়গাটা থেকে উনি বেরোতে চাইছে সেই জায়গাটা থেকে বেরোতে পারছে না। ঠিক আছে, আপ্রাণ চেষ্টা করছে, চেষ্টার তিনি ত্রুটি রাখছেন না। পেজ অফ কাপস, এখানে দ্য উইল ফরচুন, ঠিক আছে, আ হাইপারপেন্সি, পেজ অফ কাপস, পেজ অফ ওয়ান। আরেকটা কার্ড নেব, চলে এসছে। বটম অফ দ্য ডেক এসছে জাস্টিস। দেখো, তার উপরে কিন্তু তন্ত্রক্রিয়া এখনও চলছে। যদি সে মানুষটা তোমার কাছে থেকে থাকে, তোমার কাছে চলে এসে থাকে, তাহলেও তার উপরে তন্ত্রক্রিয়া করা হচ্ছে। ঠিক আছে, এখানে হাইপিস্টের কার্ড এসছে, তাকে কোনোভাবে মানে তার সম্পর্কটাকে মেনে নিতে চাইছে না। ইভেন পারলে তোমাকেও তারা তন্ত্রক্রিয়া করছে। দুজনের মধ্যে বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে, যাতে একে অপরের সাথে কোনোভাবেই তোমরা ইনভলভ না হতে পারো। বাট এখানে একটা কার্ড এসছে, এই যে ফরচুনের কার্ডটা এসছে, এখানে আমি বলবো যে তোমরা একটা চক্রান্তর মধ্যে, মানে সে একটা চক্রান্তর মধ্যে ফেসে আছে। হয়তো তার ফ্যামিলি আছে, হয়তো তার মা বাবা আছে, তা হয়তো তিনি অন্য কোনো রিলেশনে জড়িয়ে গিয়েছে, বাট নানান রকম কিছু সিচুয়েশনের মধ্যে উনি একটা প্রবলেমের মধ্যে পড়ে আছে, যেখান থেকে তিনি কোনোভাবেই কোনো ডিসিশান নিতে পারছে না। তার মন মানসিকতা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে তোমার উপর থেকে। তবে যত কিছুই করুক না কেন, এখানে আবার পেজ অফ কাপসের এনার্জি এসছে, যত কিছুই করুক না কেন তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন ঈশ্বর, যে তুমি তাকে কতটা ভালোবাসো, কতটা তাকে মিস করো। সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে, কারণ সে মানুষটা তোমার কাছে ফিরে আসবে এই কারণেই যে সে যেখানে আছে সেখানে সে ভালো নেই। এখানে পেজ অফ ওয়ানের কার্ড এসছে, ফল প্রাপ্ত, তোমার আশা ভরসা যে উইশ তোমার, সেটা ফুলফিল হতে চলেছে। প্রতিটা মুহূর্তে তুমি যার জন্য ওয়েট করছো, যার জন্য এতটা তৎপর হয়ে আছো, সে মানুষটা তোমারই ছিল, তোমারই থাকবে, ইভেন
তোমার কাছে ফিরে আসবে। এখানে আমি দেখতে পাচ্ছি ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা করছো, কান্নাকাটি করছো, মনকে অস্থিরতার মধ্যে রেখেছো। এসব না করে মন থেকে ঈশ্বরের প্রতি তুমি যদি ভরসা রাখতে পারো, তাহলে দেখবে তোমার উইশ খুব তাড়াতাড়ি ফুলফিল হবে। একটা কথা আমি বলবো যে তোমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করো, ঠিক আছে, মন থেকে হয়তো করো, অন্তর আত্মার থেকে করো, বাট সেটা যখন করার পরে তুমি যদি মনে করো আমি ঠাকুরকে এত করে বললাম, ঠাকুরকে এত করে প্রার্থনা করলাম, মন্দিরে গেলাম, এটা করলাম সেটা করলাম, আমার ভগবান আমার দিকে তাকালো না, ভগবান আমাকে দেখছে না, আমি পাপী, আমার ভগবান আমাকে কষ্ট দিচ্ছে, ঠিক আছে, এই ভাবনাগুলো, এই কথাবার্তাগুলো বলবে না। তুমি যখন উইশ করবে তখন ইউনিভার্সের উপরে ছেড়ে দেবে আর টোটালি ভুলে যাবে। তুমি ঈশ্বরের কাছে কিছু চেয়েছ, সেটা তোমাকে টোটাল ভুলে যেতে হবে আর চাইতে হবে তোমাকে সেইভাবে। এটা কিন্তু কাজটা সোজা হলেও খুব কঠিন, কিন্তু কারণ আমরা অন্তরাত্মা দিয়ে অনেক সময় ফিল করতেই পারি না। অনেক সময় দেখবে যে তুমি চলছো, চলতে ফিরতে তোমার মনের ভেতরে কোনো কিছু একটা প্রশ্ন এলো, তুমি মনের ভেতরে কোনো আশা তোমার জাগলো, সেই আশাটা করে তুমি ভেতর থেকে কিছু বলে ফেলেছো, বাট তুমি কিন্তু ওটা অবশ্যই পাবে, ঠিক আছে, অবশ্যই পাবে। কারণ ঈশ্বর আমাদের সব সময় সহায় আছে, সব সময় আমাদের মনের উইশ ফুলফিল করার জন্য তিনি হাত বাড়িয়ে রেখেছেন। আমাদের মনের ভুল, কর্মের দোষ, এইগুলোর জন্যই আমরা কষ্ট পেয়ে থাকি। তুমি হয়তো মনে মনে বলছো যে না, আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো ভুল করিনি, আমি ঠিক করেছি, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি ভালো মানুষ, এগুলো যদি বলো তাহলে আরও খারাপ হবে। তোমাকে বলতে হবে, যদি কোনো অন্যায় করে থাকি, হে ঈশ্বর আমাকে ক্ষমা করে দিও। ইউনিভার্সকে সরি বলো, ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো, ঠিক আছে। নিজেকে নিয়ে কখনো কোনো কিছু মন্তব্য করবে না, নিজেকে ভালো বলার চেষ্টা করবে যে আমি যেটা করছি ভালোর জন্য করছি, যেটা হবে ভালোর জন্য হবে। এই সম্পর্ক জোড়া লাগানোর মধ্যে নিজেরও কতগুলো হাত আছে, নিজে চেষ্টাতেও তুমি তোমার মানুষটাকে ফিরিয়ে আনতে পারবে। অনেকে আছে দেখবে গলার জোরে মনের শক্তিতে লড়াই করে যায়, সে কিন্তু ভেতর থেকে করে, অন্তর আত্মার থেকে করে, তার ভেতরের যে শক্তিটা সেটা তিনি জাগিয়ে উইশ করে, সে তার মনের শক্তি দিয়ে লড়াই করে আর সেই লড়াইয়ে সে জিতেও যায়। দেখবে, খেয়াল করে দেখবে, যদি তুমি মন থেকে লড়াই করো অবশ্যই সেই লড়াইয়ে জয়লাভ করতে পারবে। আমাদের জীবনে যা কিছু চাওয়া পাওয়া সব কিছু পূর্ণ হবে, সবটাই তোমার উপরে নির্ভর করে, বাট আমরা সেটা করি না। আমরা কর্মের মাধ্যমে, কাজের মাধ্যমে ব্যস্ত থাকি, আমরা নানান রকম প্রবলেমে ব্যস্ত থাকি, নানান রকম প্রবলেম ফেস করি, যার দরুন দেখা গেল অন্তরাত্মা দিয়ে কিছু বলার সুযোগই এলো না, অন্তরাত্মা দিয়ে বলার সময়ই তুমি পেলে না। সেই সময়টা তোমাকে বের করতে হবে। সেই সময়টা তোমাকে যদি না পেয়ে থাকো তাহলে রাত্রে শোবার সময় করবে, নিজের মনের কথাটা বলে ঘুমিয়ে পড়বে, আর নাহলে ঘুমিয়ে ঘুমিয়ে নিজের মনের কথাটা বলে যাও। দেখো, জাদুর মতো কাজ করবে। যেমন আমরা ম্যাজিক দেখি, সেরকম ম্যাজিকের মতো কাজ হবে। আমাদের সাথে যা ঘটে সব আমাদের নিজের কর্মের জন্য। এখানে আমি বলবো
তোমার জীবনে আলোময় হতে চলেছে। তোমার মানুষকে তুমি ফিরে পেতে চলেছ। তুমি যার জন্য অপেক্ষা করছো সেই অপেক্ষা তোমার শেষ হতে চলেছে। ঠিক আছে? তোমার যে ইচ্ছে, তোমার উপরে যে তন্ত্রক্রিয়া করা হয়েছে, তার উপরে যে তন্ত্রক্রিয়া করা হয়েছে, সে সব কিছু বিনষ্ট হয়ে যাবে, সব কিছু নষ্ট হয়ে যাবে। কারণ তোমার ভালোবাসার শক্তির ওপরে আর কিছু নেই। তোমার ভালোবাসায় অপার শক্তি আছে। সেই শক্তির জোরে সব কিছু তুমি কাটিয়ে দেবে। যত রকম তন্ত্রক্রিয়া হোক, যা কিছু হোক, সব কিছু কেটে গিয়ে তোমাদের মিলনটা অবশ্যই হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। লাইক শেয়ার সাবস্ক্রাইব এর জন্য করবে, আমার সাথে কানেক্ট হতে হবে। যারা সাবস্ক্রাইব করেছো লাইক করবে, কমেন্ট করবে, ইভেন শেয়ার করবে। আমার সাথে তৎক্ষণাৎ কানেক্টেড হয়ে যাবে, আর তোমার মনের উইশ দেখবে ধীরে ধীরে ফুলফিল হবে। ঠিক আছে? টাটা।